ঈদ সামনে রেখে কুয়েত প্রবাসীদের দেশে ফেরার চাপ বেড়েছে কয়েকগুণ। তবে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ফ্লাইট সংকট ও অস্বাভাবিক টিকিটের দাম অনেক প্রবাসী এবার পরিবার ছাড়া কুয়েতেই ঈদ করতে বাধ্য হচ্ছেন। কুয়েত সিভিল এভিয়েশন জানিয়েছে ঈদের পরপরই পুরোদমে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। বিস্তারিত কুয়েত প্রতিনিধি জিসান মাহমুদের প্রতিবেদনে। ঈদ মানেই পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি, কিন্তু কুয়েতে থাকা অনেক বাংলাদেশি প্রবাসীর কাছে এবার সেই আনন্দ অধরাই থেকে যাচ্ছে। ফ্লাইট সংকট আর চড়া টিকিটের দামে অনেকে চাইলেও দেশে ফিরতে পারছেন না। কুয়েত ঢাকা রুটে ঈদকে কেন্দ্র করে কয়েক গুণ বেড়েছে বিমান ভাড়া, ফলে দেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন অনেকেই। বাংলাদেশে যেতে পারি না, আত্মীয় স্বজনের সাথে ঈদ উপভোগ করতে পারি না। টিকিট করেছিলাম স্কাইটাস ট্রাভেলস থেকে, তো ঈদের সময় দেশে যাওয়ার জন্য। তো এখন তো টিকিট ক্যান্সেল হয়ে গেছে। ঈদ করার জন্য দেশে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হলো না। ট্রাভেল সংশ্লিষ্টরা বলছেন ঈদ মৌসুমে যাত্রী চাপ বেড়ে যাওয়া এবং যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত ও জাজিরা এয়ারওয়েজ ছাড়া অন্যান্য এয়ারলাইন্স বন্ধ থাকায় তৈরি হয়েছে সংকট। আর সীমিত সংখ্যক সিটের বিপরীতে অতিরিক্ত চাহিদা থাকায় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে টিকিটের দাম। প্রবাসীদের একটা আশা-আকাঙ্ক্ষা পরিবার পরিজনের সাথে দেশে গিয়ে ঈদ করবে, কিন্তু তা এবার হলো না। আশা করি জুনের 1 তারিখ থেকে বাংলাদেশ বিমান, ইমিরাটস সহ আরো নানান দেশের বিমান চালু হবে। তবে আগামী 1 জুন থেকে পুরোদমে আন্তর্জাতিক সব ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত।